হ্যাঁ বাবাকে খাইয়ে দেবে দাও। তো গাইজ এখন ডিউটি থেকে চলে এসেছি আর 10:30 বেজে গেছে আর ডোডো আমাকে খাইয়ে দিচ্ছে দেখো। চলো আরেকবার খাও, আরেকবার খাও। এই দেখো এরকম যত্ন কে পেয়েছে বলো। আর আপাতি তো ওয়াও। দাদা কি করছে? দাদাও ভাত খাচ্ছে। ওই তালি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন টাইম হয়ে গেছে 8টা আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি গাইস। আর কালকে রাতে গাইস এতটা শরীরটা খারাপ লাগছিল, কোমরটা খুব যন্ত্রণা করছিল, কেন জানি না। 2-1 দিন আগে ডোডোকে নিয়ে একটু স্লিপ খেয়ে পড়ে গেছিলাম, কোমরে একটু লেগেছিল, সেই কারণে হয়তো কোমরটা যন্ত্রণা করছিল। যাই হোক রাত্রে উঠে মলম লাগিয়েছি আর রাত্রে ব্লগটা এডিট করতে করতে সেই 2:30টা বেজে গেছে। আপলোডে ফেলতে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম আর আপলোড করে এখন 8টার সময় আর কি পাবলিশ হয়ে গেছে গাইস। তোমরা কি ভিডিওটা দেখতে পারো। ভিডিওটা কালকে এডিট করেছি, অনেকক্ষণ সময় লেগেছে। যাই হোক চলো, মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুম হয়েছে। আর ব্লগিং করা এত সহজ নয় গাইস, আমি যেটা বুঝতে পারছি, কারণ সব কিছু সামলে ব্লগ করা মানে শরীরের ওপর প্রচুর চাপ পড়ে। যাই হোক চলো, আমার ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি, ভিডিও আর কি তুলে ধরতে চেষ্টা করি, তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি। চলো আমার নিজের লাইফ তুলে ধরতে চাই, আমার ডোডোর লাইফ তুলে ধরতে চাই। আমরা আগামী 10 বছর পর কী করেছি সেটাকে আমি ইউটিউবে আপলোড করে রাখতে চাই, সেই কারণেই ভিডিওটা আর কি করি। চলো যত কষ্টই হোক চেষ্টা করে যাবো, দেখা যাক। চলো, আর ডোডো এখানে এখন হরলিক্স খাচ্ছে, বাবু ফোন দেখছে। ডোডো গুড মর্নিং বলে দাও গাইজদের। এই যে গুড মর্নিং বলে দাও গাইজদের, গুড মর্নিং। আর আমি এখন ফোন দেখছি, হ্যাঁ ওইটুকু নিয়ে ওর শেষ। চলো গাইজ, কোথায় বিরাজ রাখা আছে দেখো, এটা তো বোধ হয় পূজার, এটা কার জানি না, এইটা আমার বোধ হয়। না এখানে বিরাজ কিছুই রাখা নেই বোধ হয়, সেইখানে এগুলো বোধ হয় পুরানো বিরাজ। আরে পাখা বন্ধ করে দিচ্ছি আমি, পাখা বন্ধ করে দিলাম। ডোডো পাখা বন্ধ করে দিয়েছি, পাখা বন্ধ করবো না, হ্যাঁ কাঁদতে শুরু করে দিয়েছে। পাখা বন্ধ করে দিয়েছি, কি হয়েছে? কিরম কাঁদছে দেখো গাইস। পাখা বন্ধ করবো না, চালিয়ে দেবো। এদিকে টাকা, আমাদের টাকা, পাখা বন্ধ করবো না, চালিয়ে দেবো। আচ্ছা ঠিক চালিয়ে চল, একটা আপা দি। চলো চলো চালিয়ে দিচ্ছি চলো। কারণ পাখার জন্য বায়না করতে শিখেছে গাইস। তোমার ডোডো পাখার জন্য বায়না করতে শিখেছে, পাখা বন্ধ করে দিয়েছি না, শুয়ে পড়ে কাঁদতে শুরু করে দিয়েছে। ওটা তো গরম হয়, সারা রাত পাখা ছিল, তার বেলা কি বেরিয়েছে নিম পাতা। ইস নিম পাতা পুরো পচে গেছে। খোলো দেখি কিরম আছে। তোমার কখন ঘুম থেকে উঠেছো? 7টা বাজে নে। ওহ বাবা আজকে হেভি কামাল করে দিয়েছে, 7টা বাজে দেখে দিয়েছো। মোটামুটি ভালো আছে তো গাইস। নিম পাতার অবস্থা দেখো, কিছুদিন, ও বাবা কি অবস্থা, নিম পাতা পুরো শুকিয়ে গেছে একেবারে, নেই নিম পাতা কিছু নেই। নিম পাতা তেতো খেতে খুব ভালো লাগে, কিন্তু নিম পাতা শুকিয়ে একদম তাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, পুরো খারাপ। এটা কি মাছের মাথা হতে পারে? হ্যাঁ হ্যাঁ না, বড় বড় চোখ, কি মাছ গাইস? এই দেখো একটা মাছ, এটা বোধ হয় সুরমাই মাছ না কি মাছ, যায় হয়। হ্যাঁ হ্যাঁ মাছ চিনতে পারছি না আমি। ও গাইস এটা ফ্রিজে থাকাতে এরকম হয়ে গেছে দেখতে। এটা ইলিশ মাছ আছে, সাদা হয়ে গেছে পুরো। আর এটা ওপরটা কি মাছ? ওপরটা কি মাছ আমি কি করে জানবো? আমি সবই জানতাম তো সবই হয়ে যেত। রূপচাঁদ মাছ। মাছের বিষয়ে আমি অতটা আইডিয়া নেই গাইস আমার। আর মাকে বলছি, মা বলে কি যে তুই বল। কি করে বলবো, আমি তো জানি। সিলভার কাপ ছিল না, সিলভার কাপ হবে না, সিলভার কাপ হবে না। তুমি জানো বলে বলছো খালি সিলভার কাপ মাছ এই সেই। তা ভালো করে বলো না কি মাছ ওটা?
তাহলে সেটা বলতে কি হয়েছে, ওই জন্য ঠোঁট কেটে ফেলে দিয়েছে না? ও এখন ব্রাশ করবো, দুপুরে রান্না হচ্ছে, বাংলা বলে দুপুরে রান্না হচ্ছে। সেই পূজা করছে কদিন করছে, কালকে হঠাৎ বলছে ছিলাম বেশ ভালো ছিলাম, আর যখন তখন শুয়ে পড়ছিলাম, মুখে হাসি দেখো। না ও কথা নয়, বলছে না 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 শোনো কথাটা শোনো, ও আমাকে এমনি বলেছে, তোমার কথা নয়। হ্যাঁ বলছে ছিলাম ভালো ছিলাম, কিন্তু ঘটনাচক্রে একটা যেন সেই রুটিন হয়ে গেছে আর কেমন কেমন লাগছে। তাই গাইস ওর বলছে যে ছিলাম বেশ ভালো ছিলাম, কিন্তু এখনো আছি বেশ ভালোই আছে, কেননা সময় কেটে যাচ্ছে, একটা নিজের মতো করতে পারছে। হ্যাঁ ও বলছে এটাও ভালো লাগছে, খুব একটা খারাপ নয়, কারণ আমার কোথাও মনে হচ্ছে না যে আমি বিরক্ত হচ্ছি বা বোরিং হচ্ছি। কাজের শেষে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, গল্প শেষ, ঠিকই না, আবার সকাল হয়ে যাচ্ছে। হ্যাঁ ও টাইম মেনটেন করতে পারছে, কিন্তু বাচ্চা দেখাও একটা কাজ, কিন্তু যাই হোক চলো, পূজা নিজের কাজে নিজে হ্যাপি আছে। এত কাকা উঠে পড়েছে, কাকা ওই দেখ, যা কাকার কাছে যা। আস্তাইজ মা এখন কচু কাটছে, মুখে কচু। তো গাইজ এখন আমরা ক্রিকেট খেলবো, ডোডো এখন ক্রিকেট খেলবে। আমরা এখন চলে এসেছি ওপরে ঘরে, ওপরের ব্যাপারে এই দেখো, ডোডো এখানে ব্যাট করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখি জানলাটা খুলি, ওয়াও ভিউ দেখো গাইজ, দারুণ, আকাশ মেঘলা করে আছে, আর ডোডো পালাচ্ছে, ডোডো ব্যাট করবে। ও গাইজ ওই এখানে ব্যাট করবে, সে এখানে জানলাটাও খুলে দিই তাহলে। ওই দেখো ভিউ দেখো গাইজ, দারুণ লাগছে। চলো চলো নাও, রেডি রেডি, ডোডো 4 মেরেছে গাইজ, রেডি রেডি রেডি, সিক্সার, রেডি রেডি রেডি। তো গাইজ ডোডোকে বল করছি, ডোডো মারছে দেখো, চলো চলো, রেডি রেডি রেডি, তো গাইজ আমাদের বল করা হয়ে গেছে, ব্যাট করা হয়ে গেছে, ডোডো খুব হেসেছে, আমি খুব পড়ে গেছি। চলো তো গাইজ এখন ওপরে এসেছি, আর কালকে 17ই শ্রাবণ ছিল, আর কাল রাতে খুব বৃষ্টি হয়েছে, আর আকাশ আজকেও মেঘলা হয়ে আছে, আর ভিজে হয়ে আছে ছাদ। এই ছাদ ভিজের কারণে গাইজ ডোডোকে ওপরে নিয়ে এসে খেলা দিতে পারি না। চলো, আর এখনকার ভিউ দেখো, হালকা হালকা রোদের তাপ আছে, সূর্য উঠেছে, এই দেখো ভিউ দেখো গাইজ, এই ভিউ, পুরো ছাদ দেখো, পুরো শ্যাতলা পড়ে আছে। আর যেখানে পুজো হয়েছিল গাইস, এই যাচ্ছে আমি দাঁড়া, যেখানে পুজো হয়েছিল গাইস, সেই গাইস পুজো হয়েছিল সেখানে। এই দেখো, আজকে গান ফান পুরোই বন্ধ, কালকে এখানে 17 শ্রাবণে পুজো হয়েছিল। চলো তো গাইস, আমাদের কাছে কত ফুল হয়েছে দেখো, এই দেখো কত ফুল হয়েছে, ওটা কত ফুল হয়েছে আমাদের কাছে, অনেক ফুল হয়েছে, কোনো 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 গাইস, ডোডো গুনছে ফুলগুলো। তো গাইস এই ফুলগুলো খুব সুন্দর গাইস, দেখো তোমরা হয়তো ক্যামেরায় কিরম দেখছো জানি না, খুব সুন্দর ফুলগুলো। আর ফুল চাই না, ফুল চাই না, ফুল ছিঁড়তে নেই বাবা, ফুল ছিঁড়তে নেই, ফুল ছিঁড়তে নেই, ফুল ভালো, ফুল ভালো, ফুল ছিঁড়তে নেই বাবা। গাছে থাকলে ফুল ভালো লাগে গাইস, গাছ থেকে ছিঁড়ে নিলে ফুল ভালো লাগে না। এই দেখো না, ফুলগুলোকে ভেবেছে ননো, মাথায় ঠেকাচ্ছে, পাগল রে। ও তো গাইস আমাদের মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো এখন 9:15 বেজে গেছে গাইস।
আর অহনা এসে গেছে গাইস, অহনা আছে, ডোডো আছে, আর আমি আছি। আমাদের এটা টিম। আমি অ্যাকচুয়ালি ডোডো অহনার সাথে খুব খেলা করি, ডোডো আমার সাথে খুব খেলা করে, অহনা আমার সাথে খুব খেলা করে। কালকে আমরা গেছিলাম একটা জায়গায়, যেটা হচ্ছে কোথায় ওটা, অহনা কোথায় ছিল ওটা, আমরা গেছিলাম কোথায় গেছিলাম, আমরা গেছিলাম গঙ্গার ধারে, নদীর ধারে গেছিলাম দুর্গা প্যান্ডেল দেখতে। তো দুর্গা প্যান্ডেল পুরোপুরি দেখা যায়নি, তো আমরা নদীর ধার ঘুরে চলে এসেছি। কালকে 7ই শ্রাবণ ছিল, শিব মন্দির ঘুরতে গেছিলাম। তো আজকে আর টাইম হবে না, তাই ঘুরতে যাওয়া হলো না আমাদের। চলো আজকে আমাদের ঘরেই খেলা হচ্ছে। অহনা তুমি কিছু বলবে? তোমার স্কুল কবে থেকে? স্কুল কবে থেকে? সোমবার। এত বদমাইশ, অর্ধেক কথা বলতে দেবে, অর্ধেক কথা বলতে দেবে না। এরা দুজন হচ্ছে এত বদমাইশ, এও বদমাইশ, দুজনকে নিয়ে পরেশান হয়ে যায়। তো দুজনকে নিয়ে পরেশান হয়ে যায় আমি, যেটু পরেশান, এদের দুজনকে নিয়ে পরেশান। ডোডো গাইস দেখো ছাওয়ায় খেলছে, ছাওয়া, নিজের ছাওয়াকে নিয়ে খেলছে। দেখো হচ্ছে না গাইস, নিজের ছাওয়াকে নিয়ে খেলছে। দেখো গাইস, একটা ফোন নিতে হবে অবশ্যই। তো 10টা বাজে, তুমি টিফিন খেয়ে নিয়েছো, চা ফা খেয়ে নিয়েছো, এখন দাঁত মাজছো। এটা একটা ভালো জিনিস। তুমিও দাঁত মাজা হয়ে গেছে, টিভি দেখা হয়ে গেছে, কি খাবে আর শোবে। বাহ। তো গাইস, বাবার ডিউটি হচ্ছে খাবে, টিভি দেখবে আর শোবে। একটু যে দৌড়দৌড়ি করবে, ফচকেকে নিয়ে গিয়ে একটুখানি দৌড়দৌড়ি করে ঘাম ঝরালো, তবু তো একটা কাজ হতো। এটাও ঠিক। এই যা পড়ে, যা ওপরে দৌড়চ্ছে, পড়ে গেলে পরে অসুবিধা আছে। দাঁত ফাত কিন্তু ও ছাওয়ায় বছর থেকে ঠিক আছে, ওর সঙ্গে খেলতে হবে না, নিজেকে একটু হাঁটতে পারো তো, সব সকালবেলা একটু ঘাম ঝরাতে পারো তো। তো গাইস, যেই থেকে বাবা বসে গেছে, সেই থেকে বাবার শরীর বেড়ে গেছে, কেন কি জানি। চলো, আর মা এখন তো দাঁত মাজছে, 10টা বাজে 10 মিনিট বাকি। তো আমাদের দুপুরের খাবার হয়ে গেছে রেডি। বাহ। তো এখন সকাল 10টার মধ্যে খাবার রেডি হয়ে যাচ্ছে, ভাবো তাহলে। আর যে খাবারটা রেডি হতো 2টোর সময় আসলে, কেন হতো, আমি ওরে ভাত করে এসে করবো, একটা কাটবো, একটা কুটবো, একটা সব মাছ ছাড়ানো থেকে, মাছ বাটা থেকে, শুকনো করা থেকে, ওরে ভাত করে নিয়ে এসে তবে। তো যাই হোক, পুরো কাজ শেষ। এখন ডোডোকে কে দেখলো তাহলে? তারক দেখেছে, তারক দেখেছে। তো আমার খুব পরিশ্রম হচ্ছে, সত্যি কথা বলতে। কালকে কোমর এত যন্ত্রণা করেছে তো বলার মতো না। তো গাইস, স্নান টান হয়ে গেছে, চলো এখন যাবো ডিউটি। আর পূজা নিয়ে এসে ভাত। তো গাইস, সকাল থেকে এই হলো ব্রেকফাস্ট আমার। সকালে চা খেয়েছি। আর গাইস এই দেখো, তো গাইস ডোডো এখন ডিম ভাজা লঙ্কা পাচ্ছে। দেখো, লঙ্কা পেয়েছিস? আর ঝাললেই লঙ্কায় ঝাললেই। স্নান টান করে রেডি হয়ে গেছে, এখন ডিউটি যাবো 11:30 বাজে। আর দুপুরে সেই লাঞ্চ করবো 2টোর পরে এসে। তো চলো, আর সকালে রুটি আর চা খেয়েছিলাম। আর টাইম অনেক হয়ে গেছে, আর মোটামুটি 10 মিনিট বাকি। এর মধ্যে, এই টাইমের মধ্যে আমাকে ডিউটি যেতে হবে, খুব তাড়াতাড়ি আর কি মেশিনে পৌঁছতে হবে। চলো যাই। তো গাইস দেখো, এখন 2:30 বাজে, আর এখন টিভিতে কি বই হচ্ছে দেখো। এই মেয়েটার নাম কি গো মা? যাই হোক, চেনা লাগছে, বলতে পারছি না। তো চলো, কি বই হচ্ছে এটা? তো চলো, টিভি চলছে এখন। আর গাইস, মা বাবা এখানে ভাত খেতে বসেছে এখন। এত বেলা হচ্ছে কেন? তোমার তো আগে খেয়ে নিতে পারতে। এইটা কি পড়লো? চাটনিটা স্পেশাল করে দিয়েছে গাইস। চাটনি একদম বাটি ভর্তি করে দিয়েছে, আমড়ার চাটনি সবার জন্য দিয়েছো। এ থেকে বাবা মা খাবে নাকি? তো গাইস চলো, দুপুরে খাবার খাবো এখন। আর দেখো, ভাত, ডাল, এখানে একটা কচু আলু চিংড়ি দিয়ে, কচু আলু আছে এটা, আর আমড়ার চাটনি। গাইস একটা বিস্কুট দিয়ে না, খেয়ে নিয়েছিস? কেন খেলি, আমাকে দিলি না কেন? হ্যাঁ, আর দিলি না কেন? ওই ডোডো বিস্কুট খেয়ে নিয়েছে গাইস সব, আমাকে একটাও দেয়নি। তো গাইস এখন এসছি ছাদে,
আর 4:30 বেজে গেছে, চলো ডিউটি যেতে হবে, তাই ডোডোকে নিয়ে এসেছি। আর দেখো বিকেলের ওয়েদার দেখো, বাও দারুণ লাগছে গাইস। চলো সূর্যকে দেখো, এই সবে দেখা যাচ্ছে, এই দেখো সূর্য গাইস, দারুণ লাগছে। চলো ডোডো, সূর্য দেখা যাচ্ছে, সেই দা সূর্য গাইস। সূর্য দেখা গেলে কত ভালো লাগে, কারণ যখন 3-4 দিন ধরে বৃষ্টি হয়, হ্যাঁ, তখন যেন মনে হয় কবে সূর্য দেখা যাবে। এটা কি খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে এরকম করে? ও কি যা পারে তাই খেলছে গাইস। খেলতে এসছো না মাটি ঘাটতে এসছো? ওই ডোডো, ও ডোডো, তুমি খেলতে এসছো না মাটি ঘাটতে এসছো? তো গাইস দেখো, বড্ড বেশি মাটি ঘাটতে ভালোবাসে। আর এই দেখো ডোডো, এখান থেকেই দেখি ডোডোর গোপে ঘাম লেগেছে গাইস, এই দেখো ডোডোর গোপে ঘাম লেগে আছে। মা ডাকছে অনেকক্ষণ ধরে, তুই হাত মাটি করেছিস, দেখ নোংরা লাগিয়ে কি করেছিস অবস্থা। ডোডো এখন গাছে ভালো করে মাটি দিচ্ছে গাইস। তো চলো, আর গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাইস, দেখো মায়ের সেই জবা ফুলের গাছ, এই দেখো একটা কুঁড়ি এসছে, একটা কুঁড়ি এসছে, এখানে কত কুঁড়ি এসছে, এখানে কুঁড়ি এসছে। কি হবে? দাদাকে মারলি, দাদা দেখ কথা বলছে না, দেখ হাম করে দুষ্টুমি, দাদার লেগেছে তো। ডাক ডাক দাদাকে, ডাক দাদাকে, ডাক। উঠে পড়েছে। তো গাইজ এখন চা খাওয়া হবে আমাদের, চলো। ডোডো ঢুকছে দেখো, ভিড়ভাড়টাই ঢুকছে ডোডো। চা খাওয়া হবে এখন আমাদের, চলো। তুই চা খাবি? বিস্কুট দিচ্ছে গাইজ ওর দাদাকে। চলো এখন লাল চা খাওয়া হবে আমাদের, চা খাওয়ার টাইম হয়ে গেছে গাইজ, চলো চা খা। কার এটা? ডোডোটা। তো এই হলো আমার লাল চা গাইজ। ওয়াও, বিস্কুট খাবো না। হ্যাঁ ওটা আমার রাতের খাবার তো বাবা। কি দিয়েছে মা? কি দিয়েছে মা? কি দিয়েছে? রুটি দিয়েছে, আর কি দিয়েছে? তরকারি দিয়েছে। ওরে বাবা, আচ্ছা আচ্ছা, লঙ্কা দিয়েছে, দেখি লঙ্কাটা দেখাও, লঙ্কাটা দেখাও। বাপরে, তো গাইস দুটো লঙ্কা দেখতে পেয়েছে, হাতে করে তোলো না, থাক হাতে করে তুলতে। পেঁয়াজ দিয়ে, থাক থাক থাক। পেঁয়াজ কোথায় দিয়েছে? পেঁয়াজ, ওলে বাবালে, পেঁয়াজও দিয়েছে। ওইটা তুমি খাবে? বাবা খাবে? ও ঠিক আছে, বাবা খাবে, চলো চলো। হ্যাঁ বাবাকে খাইয়ে দেবে, দাও। তো গাইজ এখন ডিউটি থেকে চলে এসেছি, আর 10:30 বেজে গেছে, আর ডোডো আমাকে খাইয়ে দিচ্ছে দেখো। চলো আরেকবার খাও। এই দেখো, তো এরকম যত্ন কে পেয়েছো বলো? আর আপাতি তো, ওয়াও। দাদা কি করছে? দাদাও ভাত খাচ্ছে। ওই তালি দে, তালি। তো গাইস চলো এখন ডিনার করবো। আর ও ডোডো, আর পেঁয়াজ খেতে নেই তোমায়, কিন্তু খেয়েছো। রেখে দাও, চলে এসো। তো গাইস এখন ডিনার করবো, আর ডিনারে দেখো রুটি আছে, কুমড়ো আলুর তরকারি আছে, সঙ্গে কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজ আছে। তো গাইস চলো ডিনার করতে করতে ব্লগটাকে এখানেই এন্ড করে দিই। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই করে দাও বাবা, বাই করে দাও, টাটা করে দাও, আপা দি দাও, গাইস দা আপা দি দাও। ওয়াও, চলো। তো গাইস টাটা।